দেখে নেব আপনার বাস্তু কেমন আছে। প্লিজ হেল্প মি। আপনার বাস্তু কেমন আছে দেখে নেব। দেখুন, আপনার বাস্তুর মিডিল কেন্দ্রস্থল ওকে আছে, সেখানে গ্রোথ আছে এবং ভালো আছে, কোনো অসুবিধা নেই। আপনার ঈশান কোণ ওকে আছে, সেখানেও কোনো প্রবলেম নেই। আপনার যে খাদ্য বলুন বা বস্ত্রের কোনো অসুবিধা হয় না, আপনার সংসারে অর্থনৈতিক কোনো প্রবলেম নেই। আপনার নৈরিক কোণ অগ্নিকোণ ওকে আছে, গ্রোথ আছে এবং আপনার নাম যশ আছে, খ্যাতি আছে বাইরে। আপনার ফ্যামিলিকে নিয়ে বাইরে যথেষ্ট সুনাম আছে। আপনার বায়ুকোণ প্রচণ্ড এফেক্টেড হয়ে আছে, যেটা হচ্ছে নর্থ ওয়েস্ট কোণ, যেখানে কিন্তু চন্দ্রের এবং কেতুর একটা অবস্থান থাকে। আপনার বাড়িতে সব থাকা সত্ত্বেও আপনার বাড়ির মানুষের মন কিন্তু ভালো থাকে না, প্রত্যেকেই কিন্তু মানসিকভাবে খুব ক্ষতবিক্ষত হয়ে থাকে। মানসিক শান্তি আপনার সংসারে নেই। আপনার উপর দিয়ে প্রচণ্ড টাওয়ার একটা মুভমেন্ট যাচ্ছে, আপনি মানসিকভাবে প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়েছেন। যে ব্যাপারটা আপনি কিন্তু বেশি কাউকে বলতেও পারেন না, আপনি প্রকাশ করতে পারেন না। আপনার পরিবেশ বা আত্মীয় স্বজন বলুন, কারো কাছে সেটা বিশেষভাবে মানে আপনার ভেতরের, আপনার ফ্যামিলির যে কন্ডিশন হয়ে আছে, ভেতরের যে কন্ডিশনটা, আপনি কাউকে কিছু বলতে পারেন না। কারণ আপনার বাইরের জগৎ খুব সুন্দর, আপনার প্রচণ্ড নাম ডাক, আপনার প্রচণ্ড ফ্যামিলির একটা প্রচণ্ড সুনাম আছে। সেখানে করে আপনার ভেতরে অন্তর্মহলে যে ঘটনাগুলো ঘটছে না মানুষের মনের মধ্যে, সেটা নিয়ে আপনি খুব ফ্র্যাকচুয়েট হয়েছেন। আপনার মনের মধ্যে খুব কষ্ট, খুব দ্বিধা, খুব দ্বন্দ্ব, এবং আপনার মনে হচ্ছে যেন আপনার যে সুনাম আছে সেটা যেন আপনি হারিয়ে ফেলবেন কোনো একটা সময়। আপনি যেন ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন সেরকম একটা কিছুর দিকে। তো এই ফ্যামিলিকে বাঁচাবার জন্য, আপনার ফ্যামিলির মানুষকে মোটিভেট করার জন্য অন্যদিকে আপনার বায়ুকোণকে রেকটিফাই করার অবশ্যই দরকার আছে। আপনি তুর এবং আপনি চন্দ্রের রেমেডি করুন, ওই দিকটাকে আপনি রেকটিফাই করুন। পঞ্চাশের জন্য আপনি গ্রিন পিরামিডে করে কিন্তু আপনি জল রেখে দিতে পারেন এবং আপনার মনের সকল ইচ্ছা কিন্তু পূরণ হবে। তো আজকে দিনটা এখানে রাখলাম। থ্যাংক ইউ। ওকে।